মেয়েরা এমন হয়, মনের দরজাটা শক্ত করে গেট দিয়ে রেখে দেয়। যদি বুঝতে পারে যে এই ছেলেটা আমাকে ভালোবাসে, সেই দরজাটা খুলে মনটা তাকে দিয়ে দেয়, আর তার জন্যে জীবনও পর্যন্ত দিয়ে দেয়। মেয়েদের মন বোঝা এত সাধ্য নয়। মেয়েদের মন বশীকরণ করে পাওয়া যায় না, টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না। মেয়েদের মন ভালোবাসা দিয়ে নিতে হয়। প্রেম সে বলো হরি হরি বল। আমি কিন্তু এই কথাগুলো নারী পাড়ার বৌমাদের বলেছি, বাইরের বৌমাদের বলিনি। প্রেম সে হরি বল। মোটা মেয়েটার মনে সন্দেহ হয়েছে আমার স্বামী আমার ভালোবাসে না। এবার অনেক ওষুধ তাবিজ কবজ করে দেখে নিয়েছে, স্বামীকে লাইনে আনতে পারছে না। একবার করেছে কি, লরির নিচে যাবে বলে রাস্তায় গিয়ে শুয়ে পড়েছে। লরির চাকা তো উঠেছে, লরি পাল্টি মেরেছে, ওর কিচ্ছু হয়নি। আরে ভাই, দুজন ধরা লাগে একটা মেয়ের, এত সহজে চটকাবে? এবার তাকে দেখুন, একবার মনে মনে করেছে বিষ খাবো, বিষ খেয়েছে। এত বড় পেট তো, 50 বিষে কি হবে, ও মরবে? 15-16 জন নার্স আর 10-12 বালতি জল দিয়ে ওয়াশ করা লেগেছে, ও মরেনি। একদিন করেছে কি, ফ্যানে গলায় দড়ি দিয়েছে। ঘরে পাখা ফ্যান চলে না, ফ্যান দড়ি বেঁধে আর গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিলে পড়বে তো পড়বে, ফ্যান ছিঁড়ে খাটের ওপরে পড়বে। মৃত্যু আর হচ্ছে না। এবারে করেছে কি, বাড়ির সামনে একটা 6 তলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের ওপরে উঠেছে। বললে স্বামী আমার ভালোবাসে না যখন, জীবন রেখে কি করব না। এইবার 6 তলা বিল্ডিংয়ের উপরে উঠে ওখান থেকে লাফ মেরেছে। যেই লাফ, আস্তে আস্তে যেই লাফ মেরে নিচে পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে নিচে পড়লে মানুষের যে কন্ডিশন হয়, এমন অজ্ঞান বেহুশ। এবার যখন চোখ মেলেছে, তাকিয়ে দেখলো স্বামী মুখের ধারে বসে আছে। স্বামীর হাতটা ধরে বললে, হ্যাঁ গো, আমি লাভ কেটে মরিছি বলে তুমিও মরে আমার সঙ্গে জমালকে চলে এসছো? স্বামী বললে, তুমি মরবে? তুমি মরনে, তুমি হসপিটালে ভর্তি আছো, আর ওখান থেকে নিচে পড়ে যার ঘাড়ে পড়েছো সেইটি মরেছে। স্বামী স্ত্রীর জীবনে যদি সুখ হয়, তার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আর তাদের জীবনে যদি সুখ না হয়, তাদের মতো কষ্ট আর নেই। এমন স্ত্রী, স্বামী অন্যায় করেছে, জানে স্বামী অন্যায় করেছে, তারপরেও ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। একে বলে প্রেম। পয় রফালা একার মো প্রেম। প্রেম কোত্থেকে জন্মায়? একটা প আর একটা ম। পকে আমরা জানি পা, পি, পি, পু, পু, প্রি, পে, পই, পৌ, পং, প। এরপরে ম। প্রেম কোত্থেকে আসে? ময়াকারে মা। মা থেকেই আসে। মা যদি ভালো হয়, তার বাচ্চা ভালো হতে দিতেই হবে, গ্যারান্টি, সার্টিফিকেট। আর মা যদি খারাপ হয়, কাগজে লিখে নাও, ও যদি ভগবানের পায়েও ফেলে রাখো, বাচ্চা ভালো হবে। ডাইস থেকে যে কাঁচের গ্লাস একবার বেঁকা হয়ে বেরিয়ে আসে, ওকে আর কখনো সোজা করা যায় না। আর ডাইস থেকে যদি সোজা কাঁচের গ্লাস বেরিয়ে আসে, চেষ্টা করলে তাকে কখনো বেঁকানো যায় না। মা যদি ভালো হয়, বাচ্চা অবশ্যই ভালো হবে। দেখবেন অনেকে আছে, বউ থাকতেও অন্যজনের সঙ্গে লাইন করে আছে। যদি প্রমাণ চান আমি দেখিয়ে দিতে পারি। আছে, অনেক পাড়ায় আছে। অনেকে বলে
অন্যজনার বোর সঙ্গে লাইন করাটা নাকি পাপ। আস্তে 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 চুপ করুন, চুপ করুন বাবা, চুপ করুন, আস্তে আস্তে। আগে শুনুন, কেউ হয়তো লীলা দিয়ে বোঝায়, কেউ বাস্তব দিয়ে বোঝায়। আমি বাস্তব সত্যি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে চেষ্টা করবেন। নাম শুনলে নাম শোনা হয় না, নাম নিতে হয়, নাম নিতে হয়। কানে শুনলে যে নাম শোনা হয় না, শুনতে শুনতে খারাপটা বাদ দিয়ে সুটা নিতে হয়, তবে হয় নাম শোনা। বাস্তবকে দিয়ে, হাসি দিয়ে, কান্না দিয়ে ঠাকুরকে আমি বোঝানোর চেষ্টা করছি। কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে, একটু রাগ হচ্ছে, শুনবেন। ক্রোধ, হরিকথায় আসতে গেলে আগে ক্রোধ দমন করা লাগবে। আপনি এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন, কিন্তু আমার কটা কথায় আপনার ধৈর্য ভেঙে গেল। আপনি সারা জীবন তপস্যা করে এমন ধৈর্য অর্জন করেছেন যে আমার কটা কথায় আপনার ধৈর্য ভেঙে গেল, আর উঠে দাঁড়িয়ে বলে দিলেন এগুলো ভালো লাগছে না। এই আপনার ধৈর্যের মাপদণ্ড? আগে ধৈর্যটা বাড়ানো লাগবে, তা না হলে হবে না। এবার বলুন নিতাই গৌর প্রেম সে হরি হরি বল, হরি হরি বল। সেই জগৎ চিন্তামণি যিনি, তাকে পেতে গেলে প্রেম দরকার হয়, প্রেমে দরকার হয়। প্রেমের প্রথম প, তারপরের শব্দ ম, মাই তার দরকার হয়। এই মাকে জানতে গেলে, মোকে জানতে গেলে একটা আকার দাও, দিলে হবে মা। মায়াকারে মা, মা মানে আদি শক্তি। প্রেম কোত্থেকে আসে? আদি শক্তি থেকে প্রেম আসে। ভালো করে শুনে নিন, আদি শক্তি থেকে প্রেম আসে। শক্তিকে, শক্তি হলো নারী। বিধান নিন, বিধান চান, একটা বিচার করবেন। আপনার বাবা আগে মারা গেছে, 13 দিনে আপনার কাজ হয়। কত দিনে কাজ হয়? 13 দিনে কাজ হয়। 10 দিনের দশা গেছে, আপনার মা মারা গেছে। বলুন আপনার বাবার শ্রাদ্ধ কবে হবে? আপনার মার শ্রাদ্ধ কবে হবে? একটু বলবেন, যারা কথা বলছিলেন বলবেন। আপনাদের কীর্তনই করছি, আধ্যাত্ম দিয়ে বোঝাচ্ছি। শ্রাদ্ধ কখন হবে? বাবা মারা গেছে, 10 দিনের দশা গেছে। ময়াকারে মা, পরা ফেলা একার ম প্রেম, প্রেমের দ্বিতীয় শব্দ হলো ম, দ্বিতীয় মা। মা 10 দিনে মারা গেছে, তাহলে মা শ্রাদ্ধ আর বাবার শ্রাদ্ধ কখন হবে বলুন? অনেকে বলেন বাবার শ্রাদ্ধের দিন মা শ্রাদ্ধ হবে। সে যদি 3 দিনও হয়, 2 দিনও হয়, তাই হবে। কেন হবে? মা হলো লঘু, বাবা হলো গুরু। ভালো করে শুনুন, লঘু আর গুরু। লঘুকে, লঘু মানে ছোট, আর গুরুকে, গুরু মানে বড়। বাবা আগে মারা গেছে, তাই বাবার শ্রাদ্ধের দিন মায়ের শ্রাদ্ধ হবে। ময়াকারে মা। এবার বলুন, পৃথিবীর মূল শক্তি নারী না পুরুষ? একটু কথা বলবেন, কে? নারী। এবার বলুন, সংসারে স্বামী স্ত্রীর ভেতরে শক্তিকে, নারী শক্তি। তাহলে নারী যদি শক্তি হলো, নারী লঘু কি করে হয়? কখনো বিচার করেছেন? বিচারটা আগে করা লাগবে। ময়াকারে মা, ময় হস্যই মি, মাতে ই, মা মি, নট ফর মম্মি। মরা, আমরা মরা নয়, ময় দীর্ঘই মি। মা শক্তিকে আমরা নিচের দিকে নামতে চাই না। স্ত্রী আমার পায়ে প্রণাম করে, কিন্তু স্ত্রীর সামনে আমি কখনো স্যার ঝোঁকাতে চাই না। ঠাকুরজি বলেছেন, শক্তির আগে
যেদিন তুমি মাথা নোয়াবে সেদিন থেকে শক্তি তোমার হয়ে যাবে। শক্তি একবার চেয়ে দেখো, তারপরে মূল শক্তিটা পাবে। ময়হস্যৌ মু, মু মানে মুই, মুই মানে আমি, আমি নামে যে অহংকার, অহংকার আমরা করে যাচ্ছি, করতে 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 মূল শক্তিটা ময় দুর্গৌমু পুরোপুরি আমরা মুছে ফেললাম। ময়রিকারে মৃ, মৃতে ম ধাতু আকার ইকার মাত্রা দিয়ে কর্ষণ করলে ময়রিকারে মৃ, মৃত হয়। এই মরা শরীরে মাতৃশক্তি জাগৃত না হলে শরীরে জীবন আসে না। ময়েকারে মেয়ে, ময়েকারে মেয়ে। আমি মনে করি আমি পুরুষ, কিন্তু আমি পুরুষ নয়, আমি আসলে মেয়ে। ময়কারে মো, ময়কারে মো। আমরা মনে করি আমরা জীবন্ত, কিন্তু আমরা ময়কারে মো, মরা। ম ঐকারে মই, মই। সেখানে যাওয়ার জন্য যে সিঁড়ি, ময় অনুস্বর মং, ময় বিসর্গ ম ইতি গং, গঙ্গোত্রী গ। তাহলে শক্তি প্রেম আসে কোত্থেকে? প্রেম আসে নারীর থেকে। নারী যদি স্বামীকে সহযোগিতা করে তবেই সে সেখানে পৌঁছাতে পারে, তা না হলে পৌঁছাতে পারে না। আজকের জমিদারের স্ত্রী বললে বাবা আমি কি করব? আগে বলো তুমি কে? বললে আমি জমিদারের অর্ধাঙ্গিনী। বললে কোনো যজ্ঞ করতে গেলে, পূজা করতে গেলে, কারোর প্রাণ বাঁচাতে গেলে আগে সব থেকে কম 5টা বাড়িতে ভিক্ষে করার দরকার। মাথা নিচু না করলে তোমার ইচ্ছা পূর্ণ হবে না। আপনারা যারা দূর থেকে এসছেন, এই নাড়ুপাড়ার কিছু ছেলেরা তারা কষ্ট করে এমন মহতি হরিবাসরের নির্মাণ করেছেন, আমাদের মতো কীর্তনিয়াদের এনেছেন। নাড়ুপাড়ার ছেলেদের আমি বলবো, এই দিনটা তোমাদের জীবনে সারা বছরে আর আসবে না, বছরে একবার করে আসে। তোমরা প্রত্যেকে গলায় গামছা দিয়ে মানুষের ভিতরে চলে যাও। যে ভক্তরা দূর থেকে এখানে এসছে কালকে এদের আর পাবে না। ভক্ত তো আসবে, কিন্তু এতগুলো ভক্তের চরণ কৃপা তোমরা পাবে না। তোমরা যেই মৎসবের আয়োজন করেছো, এই যজ্ঞের আয়োজন করেছো, সকলার কাছে হাত পেতে বলো আপনাদের সাহায্যই আমাদের মূল আশ্রয়। যেমন করে বৃন্দাবনের গোপিনীরা পা ঝেড়ে দিয়েছিলেন, নারদ মাথায় করে নিয়ে যেতে পারেনি, তেমনি করে আপনারা যদি আপনাদের চরণধুলি ঝেড়ে দেন, কৃপা করে যে যতটুকু পারবেন, আপনারা যদি চান আমাদের মতো শিল্পী আমরা আবার আসি, তাহলে একার পক্ষে আনা সম্ভব না। কিন্তু আপনাদের মতো সাধু সজ্জন আপনারা যদি কৃপা করেন, তাহলে আমাদের মতো কীর্তনিয়া তো কি, আমাদের থেকে আরও বড় কীর্তনিয়া নাড়ুপাড়ায় এসে কীর্তন করবে। প্রেম সে বলুন হরি হরি বল, হরি হরি বল। তাই জমিদার গৃহিণী আঁচলটা নিয়ে দাঁড়িয়েছে গুজরাটের ওই রাধা গোপী চন্দন ক্ষেত্রে। ভগবানের পূজা করব, দাও যে যা পারবে। আমার স্বামী আজকে 1 মাসের ওপরে হচ্ছে, কথা বলতে পারছে না, খেতে পারছে না। আজকে 1 মাসের বেশি হয়ে গেল, বিছানা থেকে উঠতে পারছে না। যে যে যা পারবে আমাকে সাহায্য করো। করেছে কি, কাপড়ের আঁচলটা খুলে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে আর করজোড়ে গাচ্ছে, মাধব যাই কেশব যাই, মাধব যাই কেশব যাই, মাধব যাই কেশব যাই, মাধব যাই কেশব যাই, মাধব কেশব কেশব যাই, মাধব কেশব কেশব যাই, মাধব
কেশব কেশব যায় মাধব